সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। লাদাখ নিয়ে যদি চীনের সঙ্গে কথা বলা যায়, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে নয় কেন, প্রশ্ন মেহবুবা মুফতির। ধর্মীয় অনুভূতিতে আঘাত বাক স্বাধীনতার মধ্যে পড়ে না, বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বহু জাল ভোটের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন জবাব দিতে হবে, বললেন ইরানি স্পিকার বাকের কলিবফ। সেনা প্রত্যাহারের আগে সোমালিয়া সফরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার। এবং সবশেষে জানাবো, সৌদি আরবে ব্রিটিশ সেনা মোতায়েন পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না, বলছে ইয়েমেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লাদাখ নিয়ে যদি চীনের সঙ্গে কথা বলা যায়, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে নয় কেন? চীন লাদাখে ঢুকে ভারতীয় ভূখণ্ড দখলের পথে হাঁটলেও তাদের সাথে আলোচনা চলতে পারে, অথচ পাকিস্তানের সাথে কোনো কথোপকথনেই রাজি নয় মোদী সরকার। মুসলিম দেশ বলেই কি এই অনাগ্রহ? রবিবার কেন্দ্রের উদ্দেশ্যে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। শনিবার জম্মু কাশ্মীরে ছিল জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন। উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলুপ্তির পর প্রথম ভোট মিটেছে নির্বিঘ্নেই। রবিবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেহবুবা প্রশ্ন তোলেন, ওরা বলে মুসলিমরা পাকিস্তানি, শিখরা খালিস্তানি আর সমাজবাদীরা আরবান নকশাল, তাহলে ভারতীয় কারা? কেবল বিজেপি? আক্রমণাত্মক মেজাজে তার আরও বক্তব্য, সারা ভারতেই বিরোধীদের অবদমন করে রাখা হয়েছে, ইডির মতো প্রতিষ্ঠানগুলি ওদের টার্গেট করে রেখেছে, আমাদের প্রার্থী সদস্যদের কোনো নিরাপত্তা নেই। শুক্রবারই পিডিপি নেত্রী অভিযোগ করেছিলেন তাকে বেআইনিভাবে আটক করেছে পুলিশ। সে প্রসঙ্গেও এদিন মুখ খোলেন তিনি। তার কথায়, আমাকে আটক করা প্রসঙ্গে নির্বাচন কমিশন যা বলেছে তা শুনে আমি হতাশ। যেদিন থেকে আমরা জানিয়েছি জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে লড়ার কথা, তখন থেকেই আমাদের দলীয় সদস্যদের উপরে অত্যাচার বেড়ে গিয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে ৩৭০ ধারার বিলোপ নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে তার প্রশ্ন, যদি ৩৭০ ধারার বিলোপই সমাধান হতো, তাহলে কেন এখনও কাশ্মীরে সেনা মোতায়েন রয়েছে? গত বছরের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে সেটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়ই মেহবুবা মুফতি সহ কাশ্মীরের প্রথম সারির রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করে রাখা হয়েছিল। ১ বছরেরও বেশি সময় গৃহবন্দী থাকার পর মাসখানেক আগে মুক্তি পেয়েছেন পিডিপি নেত্রী। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাক স্বাধীনতার মধ্যে পড়ে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। শনিবার মুসলিম আমেরিকান সোসাইটি MAS-এর ২৩তম বার্ষিক সভায় একথা বলেন এরদোগান। MAS-এর ভার্চুয়াল অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আপনারা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করেছেন ফ্রান্স বাক স্বাধীনতার নাম দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করছে, অথচ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাক স্বাধীনতা থেকে অনেক দূরে, কারণ বাক স্বাধীনতা ও অবমাননা উভয়টি আলাদা বিষয়। বিশ্বের সব মুসলিমদের মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এরদোগান বলেন, ইসলাম ধর্মের অবমাননা প্রতিরোধের জন্য প্রথমে নিজেদের সব মতবিরোধ পরিহার করে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে হবে। করোনাকালে যুক্তরাষ্ট্রের অসহায় দরিদ্রদের সহায়তায় MAS-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এরদোগান। করোনা মহামারীর মধ্যে মানবিকতার উৎকৃষ্ট নমুনা হিসেবে আখ্যায়িত করেন। এছাড়াও ফিলিস্তিন, জেরুজালেম, ইয়েমেন, সিরিয়াসহ বিশ্বের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। বহু জাল ভোটের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। সম্প্রতি পেনসিলভানিয়ায় ভোট বাতিলের জন্য করা মামলায় হেরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপরই তিনি দাবি করেছেন জাল ভোট বাতিলে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল। এর পক্ষে বিশাল প্রমাণ রয়েছে।
পেনসিলভানিয়ায় ৮১,০০০ ভোট বাতিলের আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা, তবে আবেদনের পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই বলে জানায় আদালত। এরপরই ট্রাম্প টুইটার বার্তায় বলেন, পেনসিলভানিয়া মামলায় সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল এবং আমাদের কাছে বিশাল প্রমাণ রয়েছে। কিছু লোক এটি দেখতে চান না, তারা আমাদের দেশকে বাঁচানোর জন্য কিছু করতে চান না। দুঃখ। অপর একটি টুইটে ট্রাম্প বলেন, পেনসিলভানিয়া ক্ষেত্রে আমাদের প্রচারণা যে চ্যালেঞ্জ করছে তা ৮১,০০০ ভোটের ব্যবধানের চেয়ে অনেক বেশি বড়। এই মামলার একটি বড় অংশ প্রতারণা ও অবৈধতা। নথি সম্পূর্ণ হচ্ছে, আমরা আবেদন করব। এদিকে উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা নিয়ে এখন ভিন্ন কথা বলছেন ট্রাম্প। তিনি এখন বলছেন, পুনর্গণনা করা হয়েছে গণনার ভুল ধরার জন্য নয়, বেআইনিভাবে ভোট দেওয়ার ঘটনা খুঁজে দেখার জন্য। $৩০ লাখ ব্যয় করে উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার জন্য আবেদন করেছিল ট্রাম্প শিবির। উইসকনসিনের মিলাউকি কাউন্টিতে মোট 4,60,000 ভোট পুনর্গণনা হয়। এতে বাইডেনের ভোট আরও বেড়েছে। পুনর্গণনায় বাইডেনের আগের ভোটের সঙ্গে 257 ভোট এবং ট্রাম্পের 125 ভোট যোগ হয়েছে। ফলে নতুন যোগ হওয়া ভোটে বাইডেন তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে আরও 132 ভোট বেশি পেয়েছেন। উইসকনসিন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রধান এলাকা ডেইন কাউন্টির ভোট এখনও গণনা চলছে। উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট প্রত্যয়নের শেষ দিন আগামী মঙ্গলবার। অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট ও রিপাবলিকান মিলে গঠন করা নির্বাচন বোর্ডের এই প্রত্যয়ন করার কথা। ইতিমধ্যে উইসকনসিন ভোটার অ্যালায়েন্স নামের ট্রাম্প সমর্থক একটি রক্ষণশীল গ্রুপ ভোট প্রত্যয়ন বন্ধ রাখার আবেদন জানিয়েছে আদালতে। ট্রাম্পের পক্ষ থেকে এখন সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। বিচারপতি স্যামুয়েল অ্যালতোর আদালতে তারা কয়েকটি অঙ্গরাজ্যের নির্বাচনী ফলাফল প্রত্যয়নের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে শুনানির আবেদন জানাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন, সুপ্রিম কোর্টের 9 বিচারপতির মধ্যে তার ঘরানার সংখ্যাগরিষ্ঠতা এখন রয়েছে, যাদের মাধ্যমে তিনি সফল হতে পারেন। রাজনৈতিক মতাদর্শ এক হলেও সুপ্রিম কোর্টের বিচারকরা পেনসিলভানিয়া বা অন্যান্য অঙ্গরাজ্যের ফল পাল্টে দিতে আদেশ দিবেন এমনটি অসম্ভব বলে জানিয়েছেন আইন বিশ্লেষকরা। 3 নভেম্বর আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের পর থেকে জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। একাধিক মামলাও করেছেন তার আইনজীবীরা, তবে কোথাও তারা এই অভিযোগের পক্ষে শক্ত প্রমাণ হাজির করতে পারেননি। নির্বাচনের প্রাথমিক ফলে অনেক এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুরুতে ক্ষমতা না ছাড়ার জোরালো ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনের 20 দিন পর এসে তিনি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেন এবং গত বৃহস্পতিবার নির্বাচনে হারলে হোয়াইট হাউস ছাড়তেও রাজি আছেন বলে জানান ট্রাম্প। যদিও এখনও নির্বাচনে জালিয়াতির অভিযোগ থেকে সরে আসেননি এবং আদালতে এ নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণায় অটল রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন জবাব দিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, শত্রুদেরকে কঠিন জবাব দিতে হবে, আর তাহলেই কেবল তারা অনুতপ্ত হবে এবং নতুন কোনো অপকর্ম থেকে বিরত থাকবে। তিনি সংসদ অধিবেশনে একথা বলেন। সংসদ স্পিকার আরও বলেন, শত্রুরা আবারও হত্যার মতো সবচেয়ে অমানবিক পন্থা বেছে নিয়েছে। অবশ্য তাদের পক্ষ থেকে এটা স্পষ্ট যে তারা ইরানের শক্তি বৃদ্ধিতে ভীত সন্ত্রস্ত এবং তারা বিজ্ঞানীদেরকে হত্যার মাধ্যমে ইরানের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। সংসদ স্পিকার বলেন, 4 দশকেরও বেশি সময় ধরে ইসলামী ইরান এই ধরনের শয়তানি তৎপরতার সম্মুখীন এবং অতীত অভিজ্ঞতা প্রমাণ করে ইরানি জনগণ শহীদদের পথ অনুসরণ করে পিছু হটবে না। তারা আগের চেয়ে আরও বেশি দৃঢ়তার সঙ্গে এ পথে অটল থাকবে। তিনি বলেন, পরমাণু বিজ্ঞানী ডক্টর মোহসেন ফাখরিজাদের শাহাদাতও ইরানি জাতির সামনে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে, যাতে শত্রুরা অনুশোচনা করতে বাধ্য হবে। সন্ত্রাসবাদের সমর্থকরাও তা বুঝতে পারবে। এ সময় তিনি দেশের সব বিভাগ ও প্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
সেনা প্রত্যাহারের আগে সোমালিয়া সফরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। সোমালিয়া থেকে মার্কিন প্রশাসন চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে, তবে তার আগে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার দেশটিতে সফরে গেছেন। সোমালিয়ায় আমেরিকার 700 সেনা মোতায়েন রয়েছে এবং আগামী 20 জানুয়ারির আগেই তাদেরকে প্রত্যাহার করা হবে। তবে কোনো কোনো মাধ্যম থেকে দাবি করা হচ্ছে সব সেনা প্রত্যাহার না করা হলেও বেশিরভাগ সেনা প্রত্যাহার করা হতে পারে। শনিবার সংক্ষিপ্ত ঘোষণার মধ্য দিয়ে মিলার সোমালিয়া সফর শুরু করেন এবং সেখানে তিনি মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে তিনি বৃহস্পতিবার জিবুতি পৌঁছান এবং সেখানেও মার্কিন সেনাদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বের বিভিন্ন দেশে 800-র বেশি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটির মাধ্যমে সারা বিশ্বে মার্কিন শোষণ ও লুটপাট নিশ্চিত করা হয় বলে অভিযোগ রয়েছে। গত 9 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখনকার প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন এবং তার জায়গায় ক্রিস্টোফার মিলারকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ করেন। সৌদি আরবে ব্রিটেন গোপনে যে সেনা মোতায়েন করেছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের একজন সদস্য। তিনি বলেছেন, সৌদি ভূখণ্ডে ব্রিটিশ সেনা মোতায়েন করার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। শনিবার ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের তেলক্ষেত্র রক্ষার জন্য ব্রিটিশ সরকার সেখানে সেনা পাঠিয়েছে। এজন্য ব্রিটিশ সরকার সংসদ কিংবা জনগণের কোনো মতামত নেয়নি। কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আল বাকিতি বলেন, ব্রিটেন এবং আমেরিকা প্রকৃতপক্ষে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের সদস্য। তবে সৌদি আরবে ব্রিটিশ সেনা মোতায়েন করার কারণে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবর অনুযায়ী ব্রিটিশ ষোড়শ রেজিমেন্টের রয়্যাল আর্টিলারি থেকে গোলন্দাজ সেনাদেরকে সৌদি আরবে পাঠানো হয়েছে। এই ঘটনায় ব্রিটিশ বিরোধী দল সরকারের সমালোচনা করেছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সৌদি আরবের তেলক্ষেত্র রক্ষার জন্য এসব সেনা পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।